Welcome to online physics classes. নমস্কার বন্ধুরা, অনলাইন ফিজিক্স ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা এখন দ্বাদশ শ্রেণীর অ্যাটমিক ফিজিক্স বা পারমাণবিক পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করছি। আজকের পর্বে আমরা অ্যাটমিক ফিজিক্সের 5টি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এই গাণিতিক সমস্যাগুলি বোঝার জন্য তোমাদেরকে আগের 4টি ভিডিও অবশ্যই দেখতে হবে, যেখানে আমরা তত্ত্বগতভাবে অর্থাৎ থিওরিটিক্যালি অ্যাটমিক ফিজিক্সকে বোঝার চেষ্টা করেছিলাম। আজকের প্রথম প্রবলেম বলছে, উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর শক্তি 0.54 ইলেকট্রন ভোল্ট। বোরের তত্ত্ব থেকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে আমরা কি জানি না, এনতম কক্ষপথে হাইড্রোজেনের ক্ষেত্রে শক্তি হয় En সমান -13.6/n² ইভি। জেড পরমাণু ক্রমাঙ্ক হলে হয় -13.6/n² ইন্টু z² ইভি। তো এখানে যেহেতু হাইড্রোজেন পরমাণু, সেই জন্য -13.6/n² ইভি উইথ এ নেগেটিভ সাইন। এখন যেহেতু ইলেকট্রনের শক্তিটা বলে দিয়েছে -0.54 ইভি, অতএব আমরা বলতে পারি -13.6/n² সমান -0.54। এখান থেকে তোমরা যদি n এর মান বার করো, দেখবে n সমান 5 বেরোচ্ছে। যদি n সমান 5 না বেরিয়ে n সমান 5.04 বা 5.02 বা 4.97 বা এ জাতীয় কোনো সংখ্যা বেরোয়, তাও তোমাকে n সমান 5 ধরতে হবে, কারণ কক্ষপথের সংখ্যা ঋণাত্মক হয় না, কক্ষপথের সংখ্যা ভগ্নাংশও হয় না। এখন আমরা বোরের দ্বিতীয় স্বীকার্য থেকে কি দেখেছিলাম না, mvr সমান nh/2 পাই। এখন এইখানে তোমরা n সমান 5 বসিয়ে দাও, h সমান 6.62 × 10⁻34 বসিয়ে দাও, 2 তো 2 এবং পাই হচ্ছে 3.14। কৌণিক ভরবেগ তার একক কী হবে, জুল সেকেন্ড। যদি তোমরা এটা বসিয়ে দাও, তাহলে তোমার যে রেজাল্টটা বেরোবে, তোমরা দেখবে যে কৌণিক ভরবেগ সমান 5.28 × 10⁻34 জুল সেকেন্ড বেরিয়েছে। এই যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা, এটা তোমাদেরকে একটু ক্যালকুলেটারে করে নিতে হবে। এখন দেখো n, 2 এবং পাই এগুলোর কিন্তু কোনো একক নেই, সেই জন্য কৌণিক ভরবেগ mvr এর একক এবং h এর একক একই। সেই কারণের জন্য আমরা mvr এর একক অর্থাৎ কৌণিক ভরবেগের একককে জুল সেকেন্ড লিখেছি, যেটা h অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবকেরও একক। পরের সমস্যা প্রবলেম নাম্বার 8-এ বলছে, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের বন্ধন শক্তি -13.6 ইভি। লিথিয়াম প্লাস প্লাসের প্রথম উদ্দীপ্ত অবস্থা থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন? মাথায় রাখবে, লিথিয়াম প্লাস প্লাস অর্থাৎ দুটি ইলেকট্রন যদি লিথিয়াম থেকে বেরিয়ে যায়, তাহলে সেটি কিন্তু হাইড্রোজেন অ্যাটমের মতোই কাজ করে, কারণ লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3 অর্থাৎ 3টি ইলেকট্রন থাকবে, সেখান থেকে দুটো বেরিয়ে গেলে সেটা হাইড্রোজেন অ্যাটমের মতোই কাজ করবে। এখন আমরা কি জানি না, হাইড্রোজেন পরমাণুতে যে ভৌম স্তরের শক্তি হয় সেটা হয় -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন কোনো একটি পরমাণুতে, সেটি হাইড্রোজেন না হলেও বাট হাইড্রোজেন লাইক হলেও, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর মতো তার গঠনগত অবস্থা হলে কিন্তু হাইড্রোজেন না হলে, তার এনতম কক্ষপথে মোট শক্তি কত হয়? En সমান -13.6 × z²/n² ইভি হয়, অর্থাৎ En সমান -E1 × z²/n² ইভি হয়, যেখানে E1টা 13.6 ইভি ধরেছি আমরা। তো এখানে আমরা যদি বসিয়ে দিই ভ্যালুগুলো, অর্থাৎ এখানে আমরা z সমান 3 বসাবো, z মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3। n সমান আমরা 2 বসাবো, কারণ প্রথম উদ্দীপ্ত অবস্থা বলেছে, যদি ভৌম স্তর বলতো তাহলে n সমান 1 বসাই, যদি প্রথম উদ্দীপ্ত অবস্থা বলে তাহলে n সমান 2 বসাই, দ্বিতীয় উদ্দীপ্ত অবস্থা হলে n সমান 3 বসাই। তো এরকমভাবে যদি আমরা বসিয়ে দিই, তাহলে n সমান দেখবো -13.6 × 3²/2²। অবশ্যই এটা ইলেকট্রন ভোল্টে হবে, এটা ক্যালকুলেশন করলে তোমরা দেখবে -13.6 ইভি হবে। জুল করতে বললে 1.6 × 10⁻19 দিয়ে তোমরা গুণ করে দেবে। এটার উত্তর -13.6 ইলেকট্রন ভোল্ট। পরের সমস্যা বলছে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কে আলফা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? আমরা কি জানি, কে আলফা, কে অর্থাৎ প্রথম কক্ষপথকে কে বলা হয়, সেই জন্য কোনো একটি কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে ইলেকট্রন আসার দরুন এক্স রশ্মি তৈরি হয়, তাহলে সেটাকে আমরা কে লাইন বলি। কে আলফা লাইন কাকে বলে না, যদি n সমান 2 থেকে অর্থাৎ 2 নম্বর থেকে যদি 1 নম্বরে আসে, তাহলে যদি এক্স রশ্মি তৈরি হয় সেটাকে কে আলফা বলে। 3 নম্বর থেকে 1 নম্বরে এলে কে বিটা বলে। এগুলো আমরা থিওরিটিক্যাল আলোচনায় করেছিলাম, আবারও বলছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু দেখে নেবে তোমরা। তাহলে কে আলফা যে রশ্মি, তার শক্তি কত হবে? অর্থাৎ 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসার দরুন যতটা শক্তি বিকিরিত হওয়ার কথা, ততটাই শক্তি হবে কে আলফা লাইনে। এখন 1 নম্বর কক্ষপথের অর্থাৎ ভৌম স্তরের শক্তি কত? -13.6 ইভি আমরা জানি, এবং 2 নম্বর কক্ষপথের শক্তি কত? -3.4 ইভি আমরা আলোচনা করেছি।
তাহলে এই যে কে আলফা রশ্মি তার শক্তি ই সমান কত হয়ে গেল -10.2 ইলেকট্রন ভোল্ট। এখন এই যে এক্স রশ্মির শক্তিটা কে আলফার যে লাইনটা অর্থাৎ কে আলফা যে এক্স রশ্মিটা তার শক্তিটা বেরিয়ে গেল। এখন এই শক্তিটার সমানই এইচ নিউ, আমরা জানি এইচ নিউ যা এই সি বাই ল্যামডা সেম জিনিস, কারণ নিউ সমান সি বাই ল্যামডা, নিউটা কম্পাঙ্ক, ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এইচ সি বাই ল্যামডা সমান আমার 10.2 ইভি। কিন্তু যেহেতু আমরা এখানে এসআই পদ্ধতিতে মান বার করতে চাইছি, সেই জন্য এইচ সি বাই ল্যামডা সমান 10.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 করে দিয়েছি। 1.6 ইন্টু 10⁻⁻19টা আমরা জুলে যাওয়ার জন্য করেছি। এখান থেকে যদি ল্যামডা বার করি তাহলে ল্যামডা সমান কি দেখতে পাবো, ল্যামডা সমান দেখব এইচ বাই 10.2 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1.6, যার ফলে যে রেজাল্টটা আসবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা তোমরা একটু নিজেরা করে নেবে, খুব সহজেই এর উত্তরটা বেরিয়ে যায়। পরের সমস্যা বলছে ভৌমস্তরে অবস্থিত হাইড্রোজেন পরমাণুর ওপর 620 অ্যাংস্ট্রম ইউনিট তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি এসে পড়লে পরমাণুর ইলেকট্রনটি 1.5 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে নির্গত হয়। হাইড্রোজেনের আয়নায়ন শক্তি কত? দেখো এখানে একটা আপতিত আলো, ছবিতে যদি তোমরা দেখছো ভালোভাবে বুঝতে পারবে, একটি আপতিত আলো পড়েছে একটি ইলেকট্রনের ওপর ভৌমস্তরে অবস্থিত অর্থাৎ প্রথম কক্ষপথে। সেই ইলেকট্রনটির ওপর আপতিত আলো পড়ার পর ইলেকট্রনটি প্রথমে এন সমান ইনফিনিটিতম কক্ষপথে বেরোবে, মানে সোজা কথা ইলেকট্রনটি মুক্ত হবে, মুক্ত হওয়া মানে হচ্ছে ইনফিনিটি কক্ষপথে চলে যাওয়া। এখন ইনফিনিটি কক্ষপথে যাওয়ার জন্য যে শক্তিটা লাগে সেটা কি আমরা আয়নায়ন শক্তি বলি, অর্থাৎ একটি ইলেকট্রনকে মুক্ত করতে গেলে যতটা শক্তি লাগে সেটাই আয়নায়ন শক্তি, অর্থাৎ এন সমান ইনফিনিটি কক্ষপথে যাওয়ার জন্য। অর্থাৎ আপতিত আলো পড়লো, প্রথমে আয়নায়ন শক্তি পেয়ে সেটি বাইরে গেল, এরপর বাকি যে শক্তিটা রইল সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে চলে গেল। অর্থাৎ আমরা সোজা বাংলায় কি বলতে পারি যে আপতিত আলোর মোট যা শক্তি সেটি দুটো ভাগে কাজ করছে। প্রথম ভাগটা ইলেকট্রনকে বার করছে যেটা আয়নায়ন শক্তির সমান, এবং দ্বিতীয় ভাগে ইলেকট্রনটি একটি নির্দিষ্ট গতিশক্তি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি না আপতিত আলোর শক্তি সমান আয়নায়ন বিভব বা আয়নায়ন শক্তি প্লাস গতিশক্তি। তাহলে আয়নায়ন বিভব সমান কি হয়ে গেল না আপতিত আলোর শক্তি মাইনাস গতিশক্তি, অর্থাৎ আপতিত আলোর শক্তি থেকে গতিশক্তি যদি আমরা বিয়োগ করে দিতে পারি তাহলে আমরা খুব সহজেই আয়নায়ন বিভব বার করব। তাহলে আয়নায়ন বিভব সমান এইচ নিউ মাইনাস ই, এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা মাইনাস ই সমান হাফ এম ভি স্কোয়ার, ই মানে ইলেকট্রনের গতিশক্তি, এইচ নিউ হচ্ছে আপতিত আলোর যে শক্তি সেটা। এবার যদি তুমি পরপর বসিয়ে দাও, এইচ সমান 6.62 ইন্টু 10⁻34, সি শূন্য মাধ্যমে আলোর বেগ অর্থাৎ 3 ইন্টু 10⁸, এবং ল্যামডা আমাদের 620 অ্যাংস্ট্রম ইউনিট ছিল, এটাকে আমরা মিটারে ট্রান্সফার করার জন্য 620 ইন্টু 10⁻10 করলাম। ইলেকট্রনের যে গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 9.1 ইন্টু 10⁻31 ইন্টু ভি এর মান দিয়ে দিয়েছে, সেটাকে স্কোয়ার করে দেবে। এই টোটাল ক্যালকুলেশনটা করলে দেখবে 2.18 ইন্টু 10⁻18 জুল এসছে। তাহলে এই জুলকে আমাকে ইভিতে কী করে ট্রান্সফার করব, জুলকে ইভি করতে গেলে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2.8 ইন্টু 10⁻18 জুলকে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করে দিলে যেটা বেরোবে সেটাই আমার ইভি অর্থাৎ ইলেকট্রন ভোল্টের ক্যালকুলেশন। এখানে আমরা যে জুলটা লিখেছি অর্থাৎ যেটা লিখে ফেলেছি হরে, এটা ভুল, এটা লবে যে যেটা লেখা হয়েছে এটা ভুল, এটা হবে না, তোমরা এটা খেয়াল রাখবে। তাহলে এইভাবে আমরা এই ক্যালকুলেশনটা টোটালটা করতে পারি। আয়নায়ন বিভব এবং গতিশক্তির যোগফলই হচ্ছে আপতিত আলোর মোট শক্তি। বলছে 36 কিলো ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের একটি স্রোত যদি একটি মলিবডেনিয়াম লক্ষ্যবস্তুর ওপর আছড়ে পড়ে তবে নির্গত এক্স রশ্মির কাট অফ তরঙ্গদৈর্ঘ্য কত হবে? দেখো এখানে 36 কিলো ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন আছড়ে পড়েছে একটি টার্গেটের ওপর এবং সেখানকে এক্স রশ্মি নির্গত হয়েছে। এখন এখানে আমাকে কাট অফ তরঙ্গদৈর্ঘ্য জানতে চেয়েছে, অর্থাৎ আমাকে ধরে নিতে হবে যে ইলেকট্রনের যে শক্তিটা সেই শক্তিটা সবটাই আমাদের এক্স রশ্মিতে পরিণত হয়ে গেছে। যদিও আপতিত ইলেকট্রনের যে শক্তিটা হয় সেটা সবটা এক্স রশ্মিতে পরিণত হয় না, মূলত খুব কম অংশই এক্স রশ্মিতে পরিণত হয়, বাকিটা তাপে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু এখানে আমাকে যেহেতু কাট অফ তরঙ্গদৈর্ঘ্য জানতে চেয়েছে সেই কারণে আমাকে ধরে নিতে হবে যে সবটাই এক্স রশ্মিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা k0 সমান এইচ নিউ ম্যাক্স, অর্থাৎ k0 মানে আপতিত ইলেকট্রনের শক্তি, তাহলে যেটাই এইচ নিউ ম্যাক্স সেটাই এইচ সি বাই ল্যামডা মিনিমাম হয়ে যাবে, কারণ নিউ যদি ম্যাক্সিমাম হয় অর্থাৎ কম্পাঙ্ক যদি সর্বোচ্চ হয়
তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হয়, অর্থাৎ এইচ সি বাই ল্যামডা মিন। তাহলে ল্যামডা মিন সমান কি এইচ সি বাই কে জিরো। এখানে এইচ এর মান বসাবে, যেমন জানো সি এর মানও শূন্য মাধ্যমে আলোর বেগ বসালে। এখন কে জিরো অর্থাৎ আপতিত ইলেকট্রনের যে শক্তি সেটা 36 কিলো ইলেকট্রন ভোল্ট ছিল। তাহলে 36 ইন্টু 10⁻³ ইলেকট্রন ভোল্ট, সেটাকে আবার জুলে করব, তাহলে 36 ইন্টু 10⁻³ ইন্টু 1.6 ইন্টু 10⁻−19 যত হবে এটা মিটার হয়ে গেল। তাহলে কত মিটার হলো? 3.45 ইন্টু 10⁻11 মিটার সমান 0.345 অ্যাংস্ট্রম ইউনিট। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করে বন্ধুদের জানিও এবং অবশ্যই অনলাইন ফিজিক্স ক্লাসেস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।